ম্যাডাম বল প্লিজ। দিচ্ছি। কে ছুঁড়লো এটা? ছুড়েনি, মেরেছে, ছক্কা। আবার বড়াই করে বলছেন মেরেছে? লজ্জা করে না আপনাদের? জানেন এই ফুলগুলো আমি রাজাবাবুর জন্য নিয়ে যাচ্ছিলাম, এটা এসে সব ফুল আমার মাটিতে ফেলে দিয়েছে। এখন আমি রাজাবাবুর কাছে কি নিয়ে যাব? অত কথা না বলে ফুলগুলো তো মাটিতে কুড়িয়ে নিলেই পারো। আহা কি বুদ্ধি! মাটিতে ফুল পড়লে সে ফুল নষ্ট হয়ে যায় না? নষ্ট ফুল আমি রাজাবাবুকে দেব? আপনাদের যেন এখানে কখনো আর খেলতে না দেখি, নইলে কিন্তু আমি রাজাবাবুকে বলে দেব। তোমাদের রাজাবাবুকে বরং বলো এবার থেকে মাটিতে পড়া ফুলগুলো নেওয়া অভ্যেস করতে। কারণ খেলা তো রোজই হবে, আর রোজই তোমার হাতে বল লেগে ফুলগুলো পড়ে যাবে। মাটিতে পড়া ফুল দিয়ে ভগবানের পুজো হতে পারে, কিন্তু আমাদের রাজাবাবুর নয়। আমিও দেখব যে আপনারা এখানে কি করে খেলেন। ओए कैप्टन, ये तो बॉल लेके चली गई। वापस आएगी बॉल के साथ। এতক্ষণে মহারানীর আসার সময় হলো। আমি জানতাম তুমি আমাকেই দোষ দেবে। তোমাকে দোষ দিচ্ছি না, দোষটা ফুলের। নিশ্চয়ই ফুটতে দেরি করেছিল, তাই না? না, ফুলগুলো ঠিক সময়ই ফুটেছিল। তাহলে ওই যে গুন্ডাগুলো ওখানে ডেরা বেঁধে আছে, ওরা। গুন্ডা? হ্যাঁ গো রাজাবাবু, ওই মিলিটারি গুলো বল মেরে আমার সমস্ত ফুলগুলো ফেলে দিয়েছিল। আমাকে আবার নতুন করে ফুল নিয়ে আসতে হলো, তাই আমি ওদের বল নিয়ে চলে এসেছি। এই দেখো। সে কি, ওরা খেলবে কি করে? খেলবে না? এত বড় সাহস! বলে কিনা তোমার রাজাবাবুকে গিয়ে বলো মাটিতে পড়া ফুল নেওয়া অভ্যেস করতে। আমিও বলে দিয়েছি যে মাটিতে পড়া ফুল দিয়ে ভগবানের পুজো করা যায়, কিন্তু আমাদের রাজাবাবুর নয়। কেন? মাটিতে ফুল পড়লে দোষের কি হলো? দোষের হলো না, মাটিতে ফুল পড়লে সে ফুল নষ্ট হয়ে যায়। সে ফুল আমি তোমার হাতে তুলে দিতে পারবো না, তার চেয়ে মরে যাব। না ধরো, আমি চললাম। শোনো, তুমি ওদের বলে দেবে ওরা যেন ওখানে আর না খেলে। কাজ বাড়লো। গুড মর্নিং। আরে গুড মর্নিং মেজর। কেমন আছেন বলুন? নিশ্চিন্তে, আপনারা আছেন যে? আর আমরা নিশ্চিন্তে আছি আপনি আছেন বলে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ শচীন সৌরভ আছে নাকি? কি ব্যাপার বলুন তো, সকাল সকাল বল হাতে চলে এসেছেন, ওদের সাথে ক্রিকেট খেলবেন না? না 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 না, কি হয়েছে, ওদের কারো মারা বল বাউন্ডারির বেড়া টপকে একটি মেয়ের হাত থেকে ফুলগুলো ফেলে দিয়েছে। সে আমার কাছে নালিশ করেছে আমি যেন ওদের খেলাটা বন্ধ করে। আর আপনি সেই কথা শুনে এখানে চলে এসেছেন তার অন্যায় আবদার মেটাতে। লেট মি ইন্ট্রোডিউস 11 ব্যাটালিয়নের সবচেয়ে সেরা সেনা ক্যাপ্টেন সুন্দর চ্যাটার্জি। অবশ্যি বলটা ফেরত দিতে, খেলাটা বন্ধ করতে নয়। একটা অনুরোধ, এটা দেখো যেন তোমাদের জন্য কেউ আঘাত না পায়। এত হিসাব করে তো খেলা যায় না। বল আসবে আমি মারবো, এবং সেটা বাউন্ডারি টপকে ওপারে যাবে। তাতে যদি কেউ আঘাত পায়। ক্যাপ্টেন 11 ব্যাটালিয়নের সবচেয়ে সেরা সেনা ক্যাপ্টেন সুন্দর চ্যাটার্জি। সব বল ছক্কার নয়, কিছু বল থাকে আউটেরও। বেশ তো, প্রমাণ করুন সেটা। আমার হাতে থাকবে ব্যাট আর আপনার হাতে থাকবে বল। আপনি যদি আমাকে এক বলে আউট করতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি যেখানে ক্রিকেট খেলা বন্ধ করে দেবো। ক্যাপ্টেন, তুমি কার সাথে কথা বলছো জানো?
সব বল ছক্কার নয়, কিছু বল থাকে আউটেরও। এ কি গাছে একটাও ফুল নেই, ফুলগুলো সব কোথায় গেল? 1, 2, 3, 4. আপনি গাছের ফুলে হাত দিয়েছেন কেন? আপনি জানেন না রোজ সকালে আমি রাজাবাবুর জন্য ফুল নিয়ে যাই? আজকে গাছে একটাও ফুল নেই। আমি আজকে কি নিয়ে যাব রাজাবাবুর জন্য? কি হলো, শুনতে পাচ্ছেন না? ওই ফুলে হাত দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এই ফুলগুলোর একটা তো তোমার রাজাবাবুর নাম লেখা নেই। যে হাত ফুল তোলে ফুল তার। ও হ্যাঁ, তুমি তোমার রাজাবাবুর জন্য এই ফুলগুলো নিয়ে যেতে পারো, আমার উপহার। কাম অন বয়েজ। শুনুন, এতে হয়তো আপনার সম্মান বাড়বে, কিন্তু রাজাবাবুর অসম্মান হবে। এখানকার প্রত্যেকটা ফুল ফোটে রাজাবাবুর নামে, তাতে নাম লেখার দরকার হয় না। সেই ফুলে আপনি হাত দিয়েছেন, এর শাস্তি কিন্তু আপনি পাবেন। One, 2, 3, 4. আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের ভেতর পোকা, তোমার দিদি বোকা। কোথায় কোথায় তুমি? বাজ পড়লো কোথায়? বাজ নয়, দিদি। কার দিদি? আমার দিদি। ও তোমার দিদি। তো 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 তোমার দিদি, তোমার দিদি কোথায়? দিদি কোথায়? শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, মরে যাও, মরে যাও। মরো না, দিদিকে দেখতে হবে না। মরো মরো, মরা বোঝো না, মরা মরা। বাড়ি দুধ থেকে শোও না, এই চাচাবে না। এই এই মরেছে, এই যে কোথায় কোথায় কোথায়? এই যে বাবা হরিশ্চন্দ্র, এই যে। এ ওমা বৌদি, এই না না ওদিক দিয়ে না, এদিক দিয়ে আসো। আসছি, দেখাচ্ছি মজা। গুড মর্নিং বৌদি, হাউ আর ইউ? আই এম ফাইন, বাট ইউ আর ব্যাড। কেন? তুমি আমার বোনটাকে ফুসলে নিয়ে এসছো বলে, তাই। কোথায় কোথায় লুকিয়ে রেখেছো তাকে? কোথায়? ছি ছি, এরূপ বাক্য শ্রবণ করাও পাপ। তার সহিত আমার দীর্ঘকাল সাক্ষাৎ হয় না। এই এই একদম শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবে না, তাহলে না তোমার আমি কান ছিঁড়ে নেব। বিশেষ করুন বৌদি, ওর সঙ্গে আমার অনেকদিন দেখা হয়নি। কেমন আছে ও? দেখা করার চেষ্টা করো না গো, তাহলে না মেরে একেবারে লন্ড্রিতে পাঠিয়ে দেবো, ইস্ত্রি হয়ে আসবে, বুঝলে? হরিশ্চন্দ্র, 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 কি 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 কি? কোথায় বাজার করলে? কাকে? আমার শালিকে। এই তো তোমার বুদ্ধি আছে দেখছি। বাবারি, এই ছুটকি, এই ছুটকি, এই চুটকি, ছুটকি ওঠ, ওঠো। ওঠ, ওঠ, ওঠ। তোর দিদি চলে গেছে। দিদি চলে গেছে। ওঠ, ওটা, এই ছুটকি, এই চুটকি, আরে এই ছুটকি, আরে এই চুটকি। এই ছুটকি, এই ছুটকি মরে গেছে নাকি? হ্যাঁ মরে মরে গেছে মানে? এই, না বুঝতে কেন? পারিনি। আমি এই রুমালটা ওর নাকে চেপে ধরেছিলাম স্যার। কি? এটার মধ্যে ক্লোরোফর্ম আছে। ও ক্লোরোফর্ম আছে, ও ক্লোরোফর্ম আছে। এই মরেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি বুঝতে পারিনি কি হবে স্যার। এই বুদ্ধি নিয়ে তুমি ডাক্তার হয়েছিলে কি করে? কোশ্চেনগুলো কমন এসে গেছিল যে। কোশ্চেনগুলো কমন ছিল। হ্যাঁ। যাও তাড়াতাড়ি যাও, স্মেলিং সল্ট নিয়ে এসো, যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এই, ছুটকি, রান্নাঘরে আছে স্যার। স্মেলিং সল্ট রান্নাঘরে? হ্যাঁ। মেরে তোমাকে একদম লন্ড্রিতে পাঠিয়ে দেবেন, স্ত্রী হয়ে চলে আসবো। খারাপ। আর কোনো কথা বলবে না। হ্যাঁ। তাড়াতাড়ি যাও, হ্যাঁ, ওই যাও। আলমারিতে স্মেলিং সল্ট আছে, হ্যাঁ, নিয়ে এসো তাড়াতাড়ি যাচ্ছি তো, যাও। আরে যাচ্ছি। এই মুহূর্তে এটা নিয়ে কোথায় যাচ্ছি? স্মেলিং সল্ট রান্নাঘরে থাকে? আচ্ছা, এইসব বুদ্ধি নিয়ে কি করে ডাক্তারের শালীর সঙ্গে প্রেম করতে আসে? হ্যাঁ ছুটকি, ছুটকি, এই ছুটকি।
তোমার ঘরে চুরি করছি, কিচ্ছু করতে পারবে না তুমি। এটা লাগবে না? আপনি? হ্যাঁ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার চুরি করে দেখছিলাম। আমার কি ভাগ্য বলো, হ্যাঁ? চোর চুরি করছে আর যার চুরি যাচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বেশ করছি, চুরি করছি। বেশ করছো, চুরি করছো? তোমার যদি কেউ দেখে নিত? বই গেল, আমাকে এখানে সবাই চেনে, আমি কাউকে পরোয়া করি না। ও, তার মানে বড় মাপের চোর হবে তুমি। কি? হ্যাঁ? তোমার ব্যাগটা খুব ছোট হয়ে গেল। পরের বার বস্তা নিয়ে আসবো, আবার চুরি করতে আসবে? আপনার উপর শোধ তুলবো বলে। ও, আমি তুলে দেবো? না থাক, হ্যাঁ। বেশ করছি, চুরি করছি। বেশ করছো, চুরি করছো? তোমার যদি কেউ দেখে নিত? বই গেল, আমাকে এখানে সবাই চেনে, আমি কাউকে পরোয়া করি না। ও, তার মানে বড় মাপের চোর হবে তুমি। ওমা, এ তো আমার গলার আওয়াজ। কোত্থেকে এলো? এখান থেকে শুনবে? বেশ করছি, চুরি করছি। এটা বুঝি গলার আওয়াজ ধরার যন্ত্র? না, চোর ধরার যন্ত্র। এটা দিয়ে চোর ধরবে কি করে? পুলিশ এই যন্ত্রের আওয়াজের সাথে চোরের গলার আওয়াজ মিলিয়ে দেখবে, আর মিলে গেলেই ধরে ফেলবে। হ্যাঁ। সুন্দর। সুন্দর।